লাইনটা দেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই মজলিসের সালামটুকু পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আইজাম, সমবয়সী তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 সমবয়সী তরুণ যুবক ভাইরা,
স্নেহভাজন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন স্থান অবস্থানগত পরম শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সকলকে আমার আলোচনার সূচনায় আবার হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান মনিব, যে মহান রব্বে করিম আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থতার সহিত রেখে দুনিয়াবী সকল কাজ থেকে বিরত রেখে আজানের সাথে সাথে কোরআনের কিছু কথা বলার জন্য, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রবের সেখানে ভাষা অনুযায়ী শরীরের সকল শক্তি ব্যয় করে প্রাণবন্ধ আওয়াজ দিল ও মস্তিষ্ককে অবনতি করে আমরা সকল বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলের হৃদয় থেকে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো যিনি রাখেন তিনি কে? এবং আমাদেরকে আজকে এই মসজিদে আজানের সাথে সাথে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আমরা যে দুই চোখে দুনিয়ার গাছপালা পশু দুনিয়ার যত রকমের কিছু আমরা সৃষ্টিকুলে দেখি, এই সকল সৃষ্টিকুলের যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? এবং আমাদেরকে যিনি দুনিয়ায় সৃষ্টি করে প্রেরণ করেছেন তিনি কে? আমরা কি এটা বিশ্বাস করি? আমার বাইরে কথা হলো, আমরা কি এগুলোকে বিশ্বাস করি? আর এগুলোকে বিশ্বাস করার নামই কি? ঈমান। এগুলোকে বিশ্বাস করার নামই কি? ঈমান। এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাকে আমরা বিশ্বাস করি। এই এগুলাকে বিশ্বাস করারই নাম কি? ঈমান। আর ঈমানের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, ঈমানের সংজ্ঞা হচ্ছে 1 নাম্বার হৃদয়ে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া, কাজে কর্মে কি করা? প্রমাণ দেওয়া। এবার আসুন, দুনিয়াতে দেখবেন হিন্দুরা এবং বিধর্মীরা এই দুনিয়ার সৃষ্টিকুলের একজন যে মালিক আছে তারা এটা বিশ্বাস করে। তারাও কি এই কথা বিশ্বাস করে? তারাও বলে যে এই পৃথিবীর যত সৃষ্টি আছে সকল কিছু সৃষ্টির পিছনে একজনের হাত আছে। তারাও এই কথা কি স্বীকৃতি দেয়, কিন্তু তারা কাজে কর্মে প্রমাণ করে না। শুধুমাত্র মুসলমানরাই কি কাজে কর্মে প্রমাণ করে। ফর এক্সাম্পল, কিভাবে মুসলমানরা কাজে কর্মে প্রমাণ করে? মুসলমানরা যখন নামাজ পড়ে, নামাজ পড়তে আসে, এই নামাজ কার জন্য পড়ে? আল্লাহর জন্য। এবং মুসলমানরা যখন রাত্রিবেলায় একাকী একটা রুমে অবস্থান করে, তখন তারা যদি কখনো কোনো অন্যায় করতে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা দিতে চায়, তখন তারা একজনের ভয়ে অন্যায় করে না, তিনি কে? তাহলে তারা কি কাজে কর্মে প্রমাণ দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা কাজে কর্মে প্রমাণ দেয় না এবং মুখে স্বীকৃতি দেয় না। প্রকৃতপক্ষে যে একজন রব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একজন যে রব দুনিয়ায় এই সৃষ্টিকুলের পিছনে যে একজনের হাত আছে, এই বিশ্বাস তারা করে না। যার কারণে তারা ঈমান হারা, তারা বেঈমান। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান ঈমানদার বলে দাবি করি, আমরা বিশ্বাস করি, কাজে কর্মে প্রমাণ দিই এবং মুখে স্বীকৃতি দিই। এই জন্য আল্লাহর তরফ থেকে আমাদেরকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই সার্টিফিকেটের নাম হচ্ছে কি? ঈমানদার। ঈমানদারের প্রাসঙ্গিক যে সংজ্ঞা, সেই ঈমানদারের পরবর্তী হচ্ছে কি? মুমিন। আর যারা বিশ্বাস করে না তারাই কাফের, তারা গিয়া বেঈমান। এবার আসুন, যারা এই